আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে আজকে কথা বলবো। ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে একটি হসপিটালে কর্মরত ছিলেন ডক্টর মৌমিতা দেবনাথ। তিনি দীর্ঘ ৩৬ ঘন্টা কাজ করার পর যখন রেস্ট নিতে যান তখন তার সাথে ঘটে যায় এমন একটি ঘটনা। আসলে তিনি কখনো ভাবেননি যে তার মৃত্যু এভাবে হবে। ডক্টর মৌমিতার বাবা-মাকে ফোন দিয়ে বলা হয় যে তার মেয়ে নাকি অসুস্থ, তাদের তাড়াতাড়ি চলে আসার জন্য হসপিটালে। এরপর যখন বারবার তার মা-বাবা কল করছিল, তখন তাকে বলা হয় যে সে নাকি মানে ডক্টর মৌমিতা নাকি সুইসাইড করেছে। বুঝতে পারছেন? যখন তার মা-বাবা যায় দেখতে, তখন তাদের ৩ ঘন্টা বাহিরে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। যারা ডক্টর মৌমিতার সাথে কি হয়েছিল সে ব্যাপারটা জানেন না, তাদের জন্য একটি ছোট করে সামারি বলে দিচ্ছি। ডক্টর মৌমিতা ৩৬ ঘন্টা কাজ করার পর যখন সেমিনার হলে রেস্ট নিতে যায়, তখন তাকে রেপ করা হয় এবং এরপর মার্ডার করা হয় গলা টিপে। রিপোর্ট অনুযায়ী তাকে একজন দুইজন না, ১৮ থেকে ২০ জন মানুষ মিলে তার সাথে এই কাজটি করে এবং তার চোখ থেকে রক্ত বের হচ্ছিল। তিনি যে চশমা পরেছিল সেই চশমাটি ভেঙে তার চোখের ভিতরে ঢুকে গিয়েছিল। শুধু তাই না, তার পুরো শরীরে ১১৩টি কামড়ের দাগ। ভাবতেই কত জঘন্য লাগছে, তাই না? আর ডক্টর মৌমিতার সাথে এগুলো হয়েছে। এছাড়াও সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? এই সব কাজের মধ্যে একটি মেয়েও হেল্প করেছিল সেই ছেলেদের। মানে আসলে যে একটি মেয়ে অন্য মেয়ের ক্ষতি করে সেইটা অনেকভাবে প্রমাণিত হচ্ছে যে সব মেয়েরাও কিন্তু ভালো না। তার ফিমেল কলিগ এর সাথে জড়িত ছিল, মানে আপনি ভাবতে পারেন তার হাত সেই ফিমেল কলিগটা ধরে রেখেছিল। আসলে মেয়েরা কোথায় সেফ? আপনারা বলেন কোথায় সেফ? মেয়েরা শান্তি মতো রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করতে পারছে, তারপর নিজের কাজের স্থলেও সে সেফ না, স্কুল কলেজে সেফ না। ইনফ্যাক্ট অনেক অনেক মেয়েরা তো নিজের বাসাতেও সেফ না। তাহলে মেয়েরা কোথায় সেফ? কিছু কিছু কয়েকদল মানুষ বলে যে এইসব ঘটনা যখন ঘটে তখন নাকি তখন নাকি মেয়েদেরই দোষ থাকে। আসলে আমি বুঝি না এইসব কথা কারা বলে। তাদের কি মাথায় ন্যূনতম জ্ঞান নেই? আমি এরকম অনেক কেসেস দেখেছি যেখানে মুখ ঢাকে, বোরখা পরে, হাত মোজা পা মোজা পরে, এরকম মেয়ের সাথেও জঘন্যতম কাজ হয়েছে। এছাড়া ৩, ৪, ৫ বছরের বাচ্চারা কি বুঝে? ওরা তো বাচ্চা, তাদের সাথে কেন এরকম হয়েছে আপনারা বলতে পারবেন? তাদের সাথে কেন হয় এই এই এইগুলা? মানে যে কোনো একটা দেশে সীমাবদ্ধ নেই, এটা পুরো পৃথিবীর সমস্যা। কারণ প্রত্যেকটা দেশে অহরহ এরকম ঘটনা ঘটেই যাচ্ছে।
মেয়েরা ঘরে থাকতে পারছে না সেফলি, মেয়েরা বের হতে পারছে না, মেয়েরা হাঁটা চলাফেরা করতে পারছে না, স্কুল কলেজ কাজ কিছুই তো করতে পারছে না, মেয়েরা কোথায় সেফ? আসলে কি জানেন, যত দিন না ছেলেরা নিজেরা চেঞ্জ হচ্ছে, নিজেদের কি বলবো, নিজেরা যতদিন ভালো না হচ্ছে ততদিন একটি শিশু বাচ্চা মেয়ে থেকে শুরু করে বয়স্ক নারী পর্যন্ত কোনো মেয়ে সেফ না। বিবাহিত অবিবাহিত কোনো ধরনের মেয়ে সেফ না। ডক্টর মমিতার এই ব্যাপারটিতে এরকম অনেক কিছু আছে যেটা আমি আজকে ভিডিওতে বলিনি, অন্যান্য ভিডিও গুলা দেখলে আপনারা বুঝতে পারবেন। হয়তোবা আমি বলতে পারছি না, কারণ আমি যখন চিন্তা করি সেই ব্যাপারগুলা, সেগুলা ভাবলেই আমার অনেক খারাপ লাগছে, তাই আমি বলতে পারছি না। আমি এই ধর্ষণের ব্যাপারগুলা আর অহরহ যে ধর্ষণগুলা হচ্ছে আশেপাশে এখানে ওখানে সমস্ত জায়গার, আমি চাই এগুলার সুষ্ঠু বিচার হোক, জাস্টিস পাক ভিকটিমরা, এবং যারা এইসব কাজ করেছে তারা যথেষ্ট শাস্তি পাক, যাতে এই ধরনের কাজ, যে কোনো মানুষ এই ধরনের কাজ করার আগে 100 বার না 1 কোটি কোটি বার ভাবে। আজকের জন্য এই পর্যন্তই।